ভাই আজকের রিভিউর পরে এই স্মার্টফোনটা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কেমন হয়? জি হ্যাঁ, এই ফোনটা হয়তো আপনিও পেয়ে যেতে পারেন, মানে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন পেয়ে যাবে। তো আমরা কথা বলছিলাম XANON X20 নিয়ে। এই স্মার্টফোনের ব্যাপারে প্রচুর রিকোয়েস্ট ছিল, প্রচুর আবদার ছিল এটা রিভিউ কবে আসবে, কারণ এই স্মার্টফোনটা মাত্র 19,000 টাকার স্মার্টফোন, মানে 18,999 টাকায় এই স্মার্টফোনটা লঞ্চ হয়েছে। বাট এটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের পাঁচশো কার্টের ডিসপ্লে রয়েছে, MediaTek Helio Z99 এর মতো প্রসেসর রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, রিয়ারে ক্যামেরা রয়েছে 3টি, মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, ডায়নামিক ক্যাপসুল রয়েছে এবং গেমারদের জন্য 19,000 টাকার মধ্যে দারুণ কিছু। তো স্বাভাবিক সবার তো ইন্টারেস্ট থাকবেই, আর এই ফোনটা নিয়ে এসছে কিন্তু আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন। অলরাইট, X20 বক্সটাও কিন্তু জোস এবং বক্সের মাঝে প্রয়োজনীয় সব কিছুই আছে। এর আগে আমরা একটা আনবক্সিং অলরেডি দিয়েছিলাম। তো এই স্মার্টফোনটা দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমরা পেয়েছি এই যে অরেঞ্জ কালার, যেটা দেখছেন আসলে এটা অরেঞ্জ বলা যাবে না, এখানে লাইট পড়লে বিভিন্ন রকমের কালার টোন দেয় আর কি, দেখতে জোস লাগতেছে, গ্রেডিয়েন্ট টাইপের একটা ফিনিশ আছে কালার থেকে। তবে অবশ্যই ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টও রয়েছে, আপনারা চাইলে সেটাকেও চয়েস করতে পারবেন। বক্সি শেপের ডিজাইন, খুব বেশি মোটা না, স্লিম। তারপর রিয়ার প্যানেলটা একদম ফ্রস্টেড গ্লাসের মতো লাগবে, যদিও এটা প্লাস্টিকের। ভালো বিষয়, এই স্মার্টফোনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটি আমরা দেখছি। এর বাইরে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সব কিছুই আছে, লাইক USB Type-C পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল। তারপরে রাইট সাইডে যে হোম বাটনটি রয়েছে ওটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। যদিও এটা বেশ স্লিম, কিন্তু পারফেক্টলি রেজাল্ট দিচ্ছে। স্লাইডলি ডিলে আছে এখানে, অ্যানিমেশন ডিলে বলতে পারেন। তো স্মার্টফোনটির যদি আমরা ডিসপ্লে সেকশন নিয়ে ফার্স্টে বলতে যাই, এইটার সাইজ হলো 6.8 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজলিউশনের, যা মূলত IPS LCD প্যানেল, 120 হার্টস হাই রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেতে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্টস। এইটাতে আমরা দেখছিলাম 580 নিট পিক ব্রাইটনেস রয়েছে। তো ব্রাইটনেস ইনডোরের জন্য তো ঠিক আছে, কিন্তু ডিরেক্ট সানলাইটে এটা ভালো স্ট্রাগল করে, তখন দেখতে কিছুটা প্রবলেম হয়েছে আর কি আমাদের। ডিসপ্লের টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঞ্চ হোল। এইটা অনেক বেশি ছোট না, আবার অনেক বেশি বড়ও না, তবে হালকা পাশ থেকে একটু শ্যাডো লক্ষ্য করবেন আপনারা। বাট পাঞ্চ হোল কাট আউটে আপনারা ডাইনামিক ক্যাপসুল পাবেন, যেমন ধরুন চার্জে দিলে এখানে পপ আপ নোটিফিকেশন দেয়, আবার মিউজিক প্লে করতে গেলে আপনি এখানে পপ আপ নোটিফিকেশন পাবেন। এরকম ইন্টারেস্টিং, এইটার সুন্দর ইউজ কেস আছে এবং আপনাদের আই হোপ এটা ভালোও লাগবে। তবে ডিসপ্লেটা একদম সিমেট্রিক্যাল না, লোয়ার চিনটা বেশ মোটা, এটা আরেকটু ন্যারো রাখা গেলে ওভারঅল এই স্মার্টফোনটা সামনে থেকে দেখতেও আরও বেশি জোস লাগতো। তো এই ডিসপ্লেটার কি অবস্থা? এটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, রেজলিউশন নিয়ে ঘাটতি নেই। ডিসপ্লেটার সাইজ যথেষ্ট বড়, যারা মূলত মিডিয়া কনজামশন করেন প্রচুর তাদের ভালো লেগে যাবে। এবং এইটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, যথেষ্ট কন্ট্রাস্টি এবং ডিসপ্লেটা কালারফুল। কিন্তু আমরা 120 হার্টস চেক করে দেখছিলাম, ইউএফও টেস্টে আমরা দেখছিলাম 120 হার্টস পুশ করছে, কিন্তু সব অ্যাপ্লিকেশনে তেমনটা আমরা পাইনি। কখনো কখনো আমাদের কাছে একটু লেগে লেগেছে, মনে হচ্ছিল এটা 60 to 70 হার্টসের মধ্যে হয়তো ঘোরাফেরা করছে। তো এই বিষয়গুলো আসলে পরবর্তীতে ফিক্স করা অবশ্যই সম্ভব, যেহেতু সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট ওয়ালটন যদি চায় এটাকে আরেকটু সুন্দর করে রিফাইন করে দিতে পারে। এই ফোনে 5000 mAh এর ব্যাটারি থাকছে এবং বক্সে আপনারা পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। 33 ওয়াট হলে এই প্যাকেজটা আরও জোস হতো। তবে যেটা হয়, এই স্মার্টফোনটা ভালো একটা ব্যাকআপ দেয়, লাইক আমরা প্রায় 7 আওয়ার্সের মতো এর থেকে ব্যাকআপ পেয়ে গেছি। অর্থাৎ যদি মিডিয়াম ব্রাইটনেসে থাকেন আপনি এসওটি প্রায় 7 ঘন্টার মতো পেয়ে যাবেন, যেটা আমাদের কাছে খারাপ মনে হয়নি। তো বলা যায় অনায়াসে একদিন সহজেই পার করতে পারবেন। ইন্ট্রোতেই যেমনটা আমি বলছিলাম, এই স্মার্টফোনে বেশ ভালো একটা প্রসেসর রয়েছে, MediaTek Helio Z99। MediaTek Helio Z99 বেশ কমন একটি প্রসেসর, যদিও এরকম প্রাইস পয়েন্টে খুব একটা দেখা যায় না। আপনাকে কিনতে হলে হয়তো 20,000 প্লাস বা 25,000-এর মধ্যে অনেক স্মার্টফোনেই পাবেন, এর নিচে আর কি আর পাবেন না। এখানে আমরা র্যাম পেয়ে যাচ্ছি 8GB, যা একদমই গুড এনাফ। তবে ভার্চুয়াল র্যাম পাবেন আরও 8GB, তো সব মিলে 16GB আর কি। স্টোরেজ রয়েছে 128GB। এটার র্যাম টাইপ হলো LPDDR4X। এটা রান করছে Android 13-এ, আর ইউআই হিসাবে রয়েছে DDoS। DDoS নিয়ে মনে হয় আমরা একটু পরে কথা বলি, রাইট? তো এই যে MediaTek Helio Z99, এটা যথেষ্ট ক্যাপাবল একটি প্রসেসর এবং এই স্মার্টফোন থেকেও আমরা রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালো দেখছি। এই ফোনটা আমাদের কাছে একদম টাইটাই 1 সপ্তাহ আছে। হ্যাঁ, 1 সপ্তাহের ব্যবহারের রেজাল্টই আমরা বলতে পারবো। সেই জায়গা থেকে দেখছিলাম রেগুলার কাজবাজ ভালোভাবে হ্যান্ডেল করছে, লাইক আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো চালাই, তারপরে রেগুলার অ্যাজ ইউজুয়াল কাজ করতে গিয়ে যে ধরনের আমরা অ্যাপস চালাতে হয়, ইভেন আমরা একটু ফটো এডিটিং বা ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়েও ট্রাই করছিলাম। তো সে সমস্ত কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে এই স্মার্টফোন। আবার এখানে আমরা 8GB র্যাম দেখছি, যার ফলে আমরা মাল্টিটাস্কিংও কিন্তু একটা স্মুথ রেজাল্ট পেয়েছি। অ্যাট এ টাইম আপনি বেশ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন এই স্মার্টফোনে। যখন হেভি প্রেশার দেওয়া হচ্ছিল বা যে ধরনের অ্যাপসগুলোতে হেভি ইন্টারনেটের প্রয়োজন হয়, তখন দেখছিলাম এই স্মার্টফোনটা মোটামুটি হিট জেনারেট করে, এই পোর্শনটাতেই গরম হয় মূলত, এবং তাতে করে যে পারফরমেন্স ড্রপ করে বা থার্মাল থ্রোটলিংয়ের মতো ইস্যু কিন্তু আমরা ফেস করিনি। হালকা হাতে একটা ফিল দেয়, খুব বেশি মোটা ফোন না, হাতে হালকা একটু ফিল দেবে, এটাই স্বাভাবিক আর কি। এই স্মার্টফোনের 8GB র্যাম বা এর যে প্রসেসর রয়েছে, তাতে আমরা সব জায়গায় না খুব স্মুথ একটা রেজাল্ট পাওয়ার কথা।
কিন্তু ওই যে যেমনটা বলছিলাম, ডিসপ্লেতে হাই রিফ্রেশ রেটের বিষয়টা আমরা সবসময় একরকম দেখিনি, যার ফলে আমাদের কাছে কিছু কিছু অ্যাপসে মনে হয়েছে যে না, এটা আরেকটু স্মুথ হওয়া উচিত ছিল। এই স্মার্টফোনটাতে কোনো ধরনের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য জানা নেই। আমি জানা ট্রাই করছিলাম, বাট সেরকম কিছু জানতে পারিনি। ডিডো ওএসের কথা বলছিলাম, ডিডো ওএসটা ভালো লেগেছে এবং এখানে যেমনটা আমরা দেখছি নতুনত্ব থাকছে অনেকটাই, বিশেষ করে আইকনগুলোতে চেঞ্জেস আনা হয়েছে, অ্যানিমেশনে চেঞ্জেস রয়েছে এবং বেশ কিছু নতুন ফিচারও থাকছে। এখানে আপনারা কিন্তু বাই ডিফল্ট অ্যাপ লক পেয়ে যাচ্ছেন, যে বিষয়টা অনেক ফোনে দেখা যায় না। নতুন কিছু না, বাট এটা অনেকেরই প্রয়োজন হয়। এছাড়াও এর টগলগুলো বেশ ভালো লেগেছে। পাশাপাশি আমরা দেখছি ডার্ক থিম ব্যবহার করারও সুযোগ রয়েছে। তাছাড়াও পার্সোনালাইজেশনের বেশ কিছু সুযোগ থাকছে। তবে সব কিছুই আরও বেশি ভালো হবে যদি ওয়ালটন এখানে নিয়মিত আপডেট দিয়ে এতে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ফিক্স করার ট্রাই করে, বা নতুন নতুন আপডেট দিয়ে এটাকে আরও বেশি অপটিমাইজ করার তারা ট্রাই করে, এবং তেমনটাই আসলে আমরা আশা করবো আমাদের দেশি ব্র্যান্ড থেকে। আমরা স্মার্টফোন দিয়ে গেমিং করারও ট্রাই করছি, যদিও এই প্রসেসরটা একদম গেমিংয়ের জন্যই না, বাট এরকম প্রাইস পয়েন্ট থেকে বলতে পারেন গেমিংয়ের জন্য এটাই আবার সেরা চিপ। হ্যাঁ, তো আমরা পাবজি রান করছিলাম, যা সর্বোচ্চ সাপোর্ট নেয় এইচডি হাই ফ্রেম রেট। স্মুথ আলট্রাতে এই স্মার্টফোন থেকে আমরা মোটামুটি স্ট্যাবল একটা পারফরমেন্সই কিন্তু পেয়েছি। লং রানেও দেখছিলাম না যে খুব বেশি ফ্রেম রেট ওঠানামা করে বা ল্যাগ করে আটকে থাকে, এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি, এবং খুব বেশি গরম হয়ে পারফরমেন্স ড্রপ করে ফেলে এমনটাও না। দেন আমরা এখানে ফ্রি ফায়ার খেলছিলাম, ফ্রি ফায়ারের রেজাল্ট অবশ্যই পাবজির তুলনায় বেটার ছিল অনেকটাই। তবে বিষয়টা মোটেই এমন না যে ফ্রি ফায়ার খেলার জন্য এটাই একদম সবচেয়ে সেরা ডিল, এরকম না। বাজেট বাড়াতে পারলে তো আরও অনেক অনেক ডিল আছে, আপনারা জানেন, বাট এরকম জায়গা থেকে এটা ভালো হবে। অ্যাসপাল্ট 9 ই ফুটবল আমরা খেলছিলাম, সবগুলোর থেকে কিন্তু প্লেয়েবল রেজাল্ট পাওয়া যাচ্ছে। চিন্তা নাই, আপনি মানে এরকম বাজেট থেকে একটা ফোন কিনে যদি মাঝে মধ্যে গেমিং করতে চান, এই স্মার্টফোনটা আপনাকে ওইটুকু দিতে পারবে আর কি, এটা নিয়ে প্যারা নাই। স্মার্টফোনটির রিয়ারে 3টি ক্যামেরা, মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এরপরে 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 32 মেগাপিক্সেলের। তবে রিয়ারে একটি 5 মেগাপিক্সেল আর 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড পেলে আর একটু সুবিধা তো আমাদের জন্য হতোই। তো মেইন ক্যামেরার রেজাল্ট আমরা যেমনটা দেখছি, যদি ফার্স্টে আমি কালার নিয়ে বলতে চাই, এটা একুরেট কালার দিচ্ছে না, এটাতে কালারটা আমরা একটু বেশি টকটকে টাইপের দেখছি, আই মিন স্যাচুরেটেড টাইপের কালার দিচ্ছে এই স্মার্টফোনটি। বিশেষ করে গ্রিন কালার পেলে একদমই অতিরিক্ত গ্রিন করে ফেলছিল, আবার রেড অরেঞ্জটাকেও অনেক বেশি বুস্ট করছিল, একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপের চাইতেও একটু বেশি মনে হয়েছে আমার কাছে। আবার একটু কন্ট্রাস্টি হওয়ার প্রবণতাও আছে এই স্মার্টফোনের, ম্যাক্সিমাম ছবিতে আমরা তেমনটা দেখছি। জুম করতে গেলে খুব আহামরি লেভেলের ডিটেল হয়তো পাবেন না, আর যদি কিনা 50 মেগাপিক্সেল মোডে যান তখন প্রায় 10 to 15% মতো আর কি ইম্প্রুভমেন্ট দেখা যায় ডিটেলের ক্ষেত্রে। ডাইনামিক রেঞ্জটা ছিল একদমই অ্যাভারেজের কাতারে, আর লো লাইটের দিকে অনেকটাই সফট করে ফেলে, গ্রেনের দেখা প্রচুর পরিমাণে আসে, আবার কন্ট্রাস্টিও হচ্ছিল। তখন নাইট মোড নামক একটা অপশন আছে অবশ্যই, সেটা ব্যবহার করলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন, কিন্তু স্টিল আমি এখানেও কালার অনেকটাই বেশি বুস্ট করতে দেখছি এবং ছবিতে ডিটেলের পরিমাণ কিছুটা কম দেখছি। এই স্মার্টফোনের পোর্ট্রেট মোডের এইচডি রেজোলিউশন আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আবার একটু বেশি আর্টিফিশিয়াল লাগছে, প্লাস হাইলাইট চলে আসলে তখন গিয়ে একটু প্যারা খাচ্ছিল আর কি, একটু বেশি ঝলসে যাচ্ছিল। পাশাপাশি রয়েছে ম্যাক্রো শুটার, এইটাকে একদম ঠিকঠাক লাইট দিতে পারলেই ভালো রেজাল্ট পাবেন, আদারওয়াইজ এর ছবি খুব একটা কাজে লাগবে না। এই স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার মোটামুটি ভালোই লেগেছে, এখানে হাই রেজলিউশন রয়েছে, প্রপার লাইটে নিলে একদমই আশানুরূপ ছবি পেয়ে যাবেন। স্কিন কিছুটা ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে, ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার হতে পারতো এখানে, এবং ওয়ার্ম একটা টোন দেয় আর কি। বিষয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ফোনটার মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। তো 2K 30 FPS-এ ভিডিও রেকর্ড করলে ভালোই শার্পনেস ডিটেল পাওয়া যায়, যদিও এখানে কন্ট্রাস্টের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে, একই সাথে কালারটাও একটু বুস্টেড মনে হয়েছে, বাট এইখানে না আপনি স্ট্যাবিলিটি পাবেন না। স্ট্যাবিলিটি পাবেন আবার 1080p-তে, তখন ইআইএস কাজ করে। 1080p-তে দেখছিলাম 60 FPS-ও রেকর্ড করা যায় এবং মোটামুটি স্ট্যাবল একটা ফুটেজ দেয়, কিন্তু অবশ্যই রেজলিউশনের ঘাটতি থাকে, সেই সাথে এক্সপোজার ব্যালেন্সেও কিছুটা ইস্যু আমরা দেখেছি। তো আপনারা ট্রাই করবেন আসলে 2K-তে নেওয়ার জন্য। যদি কোনো একটা গেমবল ইউজ করেন তাহলে 2K রেজলিউশনের ভিডিওটা আপনি কাজে লাগাতে পারবেন অনায়াসে। প্রত্যেকটা জায়গায় আমরা দেখছি ওয়ালটন বেশ ভালোই ট্রাই করেছে, তবে ক্যামেরাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল বলে আমার মনে হয়েছে আর কি। এই ফোনটাতে কিন্তু প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, যেমনটা আমি ফার্স্টেই বলছিলাম, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, তারপর জাইরোস্কোপ সেন্সর আছে, আর এটার স্পিকার সিঙ্গেল স্পিকার থাকছে, বটম ফায়ারিং। এটা মোটামুটি বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে সাউন্ডটা আমার কাছে একটু থিন টাইপের লেগেছে, আর এটা একদম ফুল ভলিউমে গেলে মাঝে মধ্যে একটু ডিস্টরশন দিচ্ছিল। ইয়ারপিসের সাউন্ডটা আবার ঠিকঠাক আছে, নেটওয়ার্ক রিসিপশনে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি আমরা বোথ কানেকশনে। তো এই যে এত কিছু নিয়েই ছিল আমাদের দেশি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন XANON X20। ওয়ালটনের জন্য এটা একটা গুড মুভ ছিল এবং তারা ভালো ট্রাই করছে, সত্যি বলতে এটাই। এবং আমি আশা করবো ওয়ালটন তাদের এই সিরিজটা কন্টিনিউ করবে এবং এই সিরিজে আমরা এরকম সব দারুণ ডিল দেখতে পাবো, এবং একটা সময় গিয়ে আমরা হয়তো বাইরের বিভিন্ন ফোন, মানে অন্যান্য বাইরের ভিন্ন দেশীয় ব্র্যান্ডগুলোর ফোন বাদ দিয়ে দেশি ব্র্যান্ডের স্মার্টফোন কেনায় আরও বেশি আগ্রহ পাবো। তবে ওয়ালটনের এখনও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে, বা
আসলে একটা স্মার্টফোন আমি যখন কিনি, কেনার পরে নতুন নতুন প্রবলেম আসে, তো এইগুলো ফিক্স করার দায়িত্বও কিন্তু ব্র্যান্ডের থাকে। তারা যদি এখানে আপডেটগুলো কন্টিনিউ দেয় এবং মানুষের কোথায় কী প্রবলেম হচ্ছে সেগুলো ফিক্স করে দেয়, নতুন নতুন ফিচার অ্যাড করে, তো এই সমস্ত বিষয় আসলেই কিন্তু দেখবেন যে আমরা অবশ্যই এই ফোনটা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। এই ফোন নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর শুরুতে যেমনটা বলছিলাম, আজকের ভিডিওতে আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে এই স্মার্টফোনটি। কিভাবে অংশগ্রহণ করবেন ভিডিও ডেসক্রিপশনে একদম বিস্তারিত লেখা আছে, এবং আপনি ডেসক্রিপশনে লক্ষ্য করবেন বেশ কয়েকটা হ্যাশট্যাগ রয়েছে। জাস্ট ওই হ্যাশট্যাগুলোকে আপনি কপি করে নিন এবং আজকের ভিডিওতে একটা কমেন্ট করে ফেলুন ঝটপট। আর এই ভিডিওটা মাস্ট আপনার ফেসবুক থেকে শেয়ার করতে হবে, এবং শেয়ার করার সময় ওই যে আপনি হ্যাশট্যাগুলো নিচ্ছেন সেগুলো দিয়ে জাস্ট শেয়ার করে দেবেন। দ্যাটস ইট। আমরা মনে হয় এই মাসের শেষ দিন পর্যন্ত আমাদের ডেট রাখি, আমরা 1 তারিখে গিয়ে এটার রেজাল্টটা দিয়ে দেবো এবং দেখবো কে হলেন লাকি উইনার।